দেখো ক্লাস 5 আজকে তোমাদের 12 নম্বর গল্পটা পড়া হবে দ্য হাম অন দ্য ব্যাক, মানে পিঠে পুজো। তো গল্পটা পড়ে আমি এর মানেটা বলে দিচ্ছি। ওয়ান্স এম্পারার আকবর was so pleased with Birbal that he promised to give him 100 acres of land. তো একদিন এম্পারার আকবর মানে সম্রাট আকবর তিনি বীরবলের প্রতি এতটাই প্লিজড হয়েছিলেন, এতটাই খুশি হয়েছিলেন যে তিনি প্রমিস করেছিলেন, যে প্রতিজ্ঞা করেছিলেন যে তাকে 100 একর জমি দেবেন। ঠিক আছে, মানে 100 একর জমি তাকে দেবেন। বীরবল ওয়াজ ন্যাচারালি ভেরি হ্যাপি টু হিয়ার দিস। তো বীরবল স্বভাবতই এটা শুনে খুবই খুশি হয়েছিল। বাট ডেজ রোল বাই, কিন্তু দিন গড়িয়ে যায়। অ্যান্ড দ্য এম্পারার কমপ্লিটলি ফরগট অ্যাবাউট হিজ প্রমিস। কিন্তু সম্রাট কী হলেন না, তার এই যে প্রমিসটা মানে তার এই প্রতিজ্ঞার কথাটা পুরোপুরি ভুলে গেলেন। বীরবল ট্রাইড টু রিমাইন্ড দ্য এম্পারার about his promise at every opportunity he got, but every time the emperor ignored it. তো বীরবল কী করলো না, এম্পারারকে মানে সম্রাটকে তার ওই প্রতিজ্ঞার কথাটা বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবারই কি না সম্রাট সেটাকে ইগনোর করে, মানে অগ্রাহ্য করে। বীরবল understood that the emperor had forgotten about his promise. তো বীরবল বুঝতে পারলো যে সম্রাট তার এই প্রমিসের কথা, তার এই প্রতিজ্ঞার কথা পুরোপুরি ভুলে গেছেন। বাট হি ডিড নট লুজ হোপ, কিন্তু তিনি আশা ছাড়লেন না। ইনফ্যাক্ট হি ওয়াজ ওয়েটিং ফর দ্য রাইট অপরচুনিটি টু রিমাইন্ড হিম অফ হিজ প্রমিস। বরং তিনি কী করলেন না, তিনি অপেক্ষা করতে লাগলেন রাইট অপরচুনিটি মানে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে লাগলেন, যাতে করে সম্রাটকে তার এই প্রমিসের কথাটা, তার প্রতিজ্ঞার কথাটা মনে করিয়ে দেওয়া যায়। ওয়ান ইভিনিং আকবর অ্যান্ড বীরবল ওয়েন্ট আউট ফর এ স্ট্রোল। একদিন আকবর আর বীরবল একটু বেড়াতে বেরিয়েছিলেন সন্ধ্যের দিকে। দে স এ ক্যামেল গ্রেজিং ইন দ্য নিয়ার বাই ফিল্ডস। তারা দেখতে পেল কি একটা উট গ্রেজিং মানে ঘাস খেয়ে বেড়াচ্ছে, চড়ে বেড়াচ্ছে নিয়ার বাই ফিল্ডস একটা জমিতে। সাডেনলি আকবর আস্কড বীরবল, হঠাৎই আকবর বীরবলকে জিজ্ঞাসা করলো, বীরবল হোয়াই ডু ক্যামেলস হ্যাভ এ হাম্প অন দেয়ার ব্যাক? কেন এই উটের পিঠে পুজো আছে? বীরবল নাও হ্যাড দ্য রাইট অপরচুনিটি টু রিমাইন্ড দ্য এম্পারার অফ হিজ প্রমিস। তো বীরবল কী হলো না, সঠিক সময় পেয়ে গেল, উপযুক্ত সময়, রাইট অপরচুনিটি মানে উপযুক্ত সময় পেয়ে গেল সম্রাটকে তার প্রতিজ্ঞার কথাটা মনে করিয়ে দেওয়ার। সো হি রিপ্লাইড প্রম্পটলি, সেজন্য তিনি তৎক্ষণাৎ উত্তর দিলেন, ইয়োর ম্যাজেস্টি ইট ইজ এ লং স্টোরি। মহারাজ, এটা হচ্ছে খুব বড় একটা গল্প। দিস ক্যামেল ওয়াজ অ্যান এম্পারার ইন হিজ প্রিভিয়াস বার্থ। এই যে উটটা, এটা তার পূর্বজন্মে, প্রিভিয়াস বার্থ মানে পূর্বজন্মে কী ছিল, একজন এম্পারার ছিলেন, একজন সম্রাট ছিলেন। ওয়ান ডে হি প্রমিসড ওয়ান অফ হিজ ফেভারিট মিস্ট্রিজ দ্যাট হি উড গিভ হিম 100 একর্স অফ ল্যান্ড ফর হিজ ক্লেভারনেস। একদিন এই যে এম্পারারটা কী করেছিল না, তার যে প্রিয় মন্ত্রী, ফেভারিট মিনিস্ট্রেস বা তার যে প্রিয় মন্ত্রী, তাকে কথা দিয়েছিল যে তাকে 100 একর মানে 100 একর জমি দেবে তার বুদ্ধির জন্য। সেইং দিস বীরবল পজড ফর এ ওয়াইল। এই কথা বলে বীরবল কী হলো না, খানিকক্ষণ থামল। মেনওয়াইল আকবর, হু ওয়াজ লিসেনিং টু দ্য স্টোরি উইথ গ্রেট ইন্টারেস্ট, আস্কড হোয়াট হ্যাপেন্ড নেক্সট বীরবল। তো আকবর এই যে গল্পটা যিনি খুব মনোযোগ সহকারে শুনছিলেন, তিনি কি বললেন যে তারপরে কি করলো বীরবল? বীরবল রিপ্লাইড, দেন হোয়াট, তারপর আর কি? দ্য এম্পারার ফরগট অল অ্যাবাউট হিজ প্রমিস। সম্রাট তার সমস্ত প্রতিজ্ঞার কথা ভুলে গেলেন। অ্যান্ড হোয়ার এভার দ্য মিনিস্টার ট্রাইড টু রিমাইন্ড হিম অ্যাবাউট ইট, হি সিম্পলি ইগনোরড হিম। যতবারই তার সেই
মিনিস্টার, তার সেই মন্ত্রীটা তাকে ওটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে, ততবারই তিনি ওটাকে ইগনোর করতে থাকেন, মানে অগ্রাহ্য করতে থাকেন। দাস ওয়ান ডে হি গট দিস হাম অন হিজ ব্যাক, এইভাবেই তিনি একদিন কী হলো না, তার পিঠে পুজো হয়ে বসলেন। বাট এম্পেরর আকবর ডিড নট বিলিভ হিম, কিন্তু সম্রাট আকবর তাকে বিশ্বাস করলেন না। হি সেড, বীরবল আই ডোন্ট বিলিভ ইউ, বীরবল আমি তোমাকে বিশ্বাস করি না। ইউ আর কিডিং, তুমি আমার সাথে মজা করছো। অ্যাট দিস বীরবল সেড, এটা শুনে বীরবল কি বললো, ইউর ম্যাজেস্টি আই এম নট কিডিং, আমি কোনো মজা করছি না। ওয়ান ডে দ্যাট মিনিস্টার গট সো অ্যানয়েড উইথ দ্য এম্পেরর দ্যাট হি কার্সড হিম, একদিন সেই মন্ত্রীটা এতটাই সম্রাটের উপর বিরক্ত হয়ে গেলেন যে তিনি তাকে অভিশাপ দিলেন। কি দিলেন, কি অভিশাপ দিলেন? হি সেড দ্যাট ইচ টাইম আই রিমাইন্ড ইউ অফ ইউর প্রমিস, মানে প্রত্যেকবার আমি আপনার প্রতিজ্ঞাটা আমি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি, ইউ ইগনোর মি, আপনি আমাকে অগ্রাহ্য করছেন। সো ইন ইউর নেক্সট বার্থ ইউ উইল হ্যাভ এ হাম্প অন ইউর ব্যাক, পরবর্তী জন্মে আপনার পিঠে একটা পুজো হয়ে এটা দেখা দেবে। ঠিক আছে। অ্যাজ বীরবল ফিনিশ দ্য স্টোরি, বীরবল যখন তার গল্পটা শেষ করলো, এম্পেরর আকবর সাডেনলি রিমেম্বার্ড অ্যাবাউট হিজ প্রমিস, তো স্টোরিটা শেষ করার পরেই সম্রাটের কী হয়ে গেল, সাডেনলি রিমেম্বার্ড, হঠাৎই মনে পড়ে গেল অ্যাবাউট হিজ প্রমিস, তার সেই প্রতিজ্ঞার কথাটা। অ্যান্ড হি ইমিডিয়েটলি গিফটেড বীরবল 100 একর্স অফ ল্যান্ড, এবং ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গেই তিনি বীরবলকে কী করলেন না 100 একর জমি দিয়ে দিলেন। তো এই হচ্ছে গল্পের মানেটা বলে দিলাম। এখান থেকে তোমরা যে কোশ্চেন আনসারগুলো ভালো করে বাড়িতে পড়বে, সিডব্লিউতে করে দেওয়া হবে তোমাদের।